যে ভুলটা আমি শুধরে নিতে পারি। স্মৃতি সবসময় দুঃখের হয় না, সুখেরও হয়। আর গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে একটু অল্প অল্প ঠান্ডা লাগবে, এই জন্য অল্প অল্প সোয়েটার পরে আছি। আমি রান্না বসিয়ে দিয়েছি, এখন 9:30 বেজে গেছে, অনেক দেরি। এখন আমি বলছি গুড মর্নিং। বর তো বেরিয়ে গেছে, মানে অসুবিধা বলছি, বর তো বেরিয়ে গেছে অফিসে, মেঘাও কাজ করে চলে গেছে। আর কি আপডেট দেবো তোমাদের? হ্যাঁ, আজকে রান্না করবো সোয়াবিন, বেগুন ভাজা, ডাল আর বাঁধাকপি দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। ওটা আমার খুব ভালো লাগে। আর সোয়াবিনটা রান্না করি ঠিকই, কিন্তু আমি সত্যি কথা বলছি, নিজের হাতের রান্না সোয়াবিন আমি নিজে খেতে পারি না। প্রথম কথা, আমার রান্না করতে ভালো লাগে না, দ্বিতীয় কথা আমার রান্না অত ভালো হয় না। আসলে মনোযোগটা নেই বলেই হয়তো বেশি ভালো হয় না। যাই হোক, ব্যাক ক্যামেরা করে তোমাদের সব দেখিয়ে দিই। ও, ছাতে জামা কাপড় মেলা হয়ে গেছে আমার। আজকে জামা কাপড় ঘাটা ছিল না, ওর একটা শার্ট ছিল, আর যে বাইকের মাথায় দেয় ওগুলোকে কি বলে আমি জানি না, যেটার জন্য আমি ওকে ক্রিমিনাল বলি। আগে ভিডিওতে একটা ভিডিওতে বলেছিলাম সেটা। আর দুটো মোজা ছিল, আর আমার বাসি জামা কাপড়টা ছিল। বাসি জামা কাপড়তে তোমাদের কাছে বলেই আমি শর্ট প্যান্ট পরে শুই। ওই শর্ট প্যান্ট ছিল আর একটা টপ ছিল, আর কিচ্ছু ছিল না। ওগুলো হাতেই কেচে নিয়েছি, আমি ছাতে মেলে দিয়েছি। এই কাজটুকু অলরেডি হয়েছে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই। আর একটা কথা বলছি, কয়েকদিনের জন্য পুরোনো স্মৃতিতে ফিরে দেবো। যদিও স্মৃতিটা খুব আনন্দদায়ক, এই স্মৃতিটা তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব, ঠিক আছে? একটু পরে, এখনো দেখাবার মতন পরিস্থিতি আসেনি। চলো ব্যাক ক্যামেরা করে বাড়িটা একটু দেখিয়ে দিই। বাড়িটা বলতে ঘরগুলো দেখিয়ে দিই, কি পরিস্থিতিতে আছে, আর আমার রান্নার জায়গাটা দেখিয়ে দিই, ঠিক আছে? তো কিচেন থেকে স্টার্ট করছি। এই যে আলু, পেঁয়াজ, টমেটো মশলা দিয়ে কষছি সয়াবিনের জন্য। আর সয়াবিনগুলো যে ভাজা রাখা আছে। আর এটার কথাই বলছিলাম, বাঁধাকপি একটু পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে একটু নেড়ে রাখলে আমার খুব ভালো লাগে, আমার খুব টেস্টি লাগে। আর ডাল এখানে সেদ্ধ করা হয়ে গেছে, এই যে ফোড়ন দেবো। আর এই ভাতটা এখানে একবার মানে ফুটিয়ে অফ করে রেখে দিয়েছি, তাতে গ্যাসটা কম পড়ে। আমার মাকেও দেখেছি, শাশুড়ি মাকেও দেখেছি, এইভাবেই ওনারা রান্না করেন, আর আমার মা করতেন। সেই জন্য আমি ভাতটাকে ফুটিয়ে অফ করে রেখে দিয়েছি। আর এখানে ভাতের হাঁড়ির মধ্যে জলটা বসিয়ে রেখেছি, কেন জলটা গরম হয়ে যাবে, সেটা দিতে পারবো সবজিতে। আর এই যে বেগুন ভাজবো। এই হচ্ছে আমার না রান্না করার লুক, তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিছানা তো দেখো, যেহেতু মেঘা কাজ করে চলে গেছে, পরিষ্কার। এখানে আমার টুলটাকে উপর করা দেখো, সেটাও দেখো নিচে নেমে গেছে, তার মানে কিন্তু মেঘা কাজ করে চলে গেছে। এবার চলো এদিকে আসি। আমি ঠিক মনে হচ্ছে যেন ক্লাস নিচ্ছি, পড়া বোঝাবার মতন বলছি তোমাদেরকে। জানলা দুটো দিয়ে দিয়েছি, কিছু জানলা খুলে রাখছি, কারণ একটু জানলা খুলে রাখলে এখন ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা তো। আর ঘরগুলো বেশ আলো আলো লাগে, ভালো লাগে। আর ভাইয়ের রুমে ভাই বসে আছে। ভাই, আমার বন্ধুদেরকে গুড মর্নিং করে দে, টাটা করে গুড মর্নিং বল। হ্যাঁ, আর এটা ভাইয়ের রুম, ভাই টাটা গুড মর্নিং করে দিল ফার্স্ট টাইম। ভাইয়ের রুমটা কিছু জানলা দিয়ে দিয়েছি, কারণ আজকে হাওয়া দিচ্ছে, আর ফট করে ওর ঠান্ডা লেগে যাবে। এই হচ্ছে ব্যাপার। আমার ভাইকে আস্তে আস্তে আমি ক্যামেরার সামনে আনার চেষ্টা করছি। ওর যে ক্যামেরার জড়তা, এটা আমাকে কাটিয়ে উঠাতে হবে, কারণ আমি এখন মনে হচ্ছে ইউটিউবের টিচিং প্রফেশনে আছি, এমন করে ভিডিও করছি মনে হচ্ছে আমি তোমাদের ক্লাস দিচ্ছি। যাই হোক, কিছু মনে করো না, আমি ইয়ার্কি করলাম এটা। আর এখানে তো কাজ চলছেই। তোমরা অনেকেই ফ্ল্যাটটার কথা বলেছো। সত্যি আস্তে আস্তে এত তাড়াতাড়ি ফ্ল্যাটটা হয়ে যাচ্ছে না, কি বলবো। আর একটা জিনিস দেখাই, যেটা বললাম একটু আগে, দেখেই আমি থাকতে পারছি না। দেখো এখানে এত লোকজন দেখছো, তার একটা বিশেষ কারণ আছে। এখানে এখন অনেক লোকজন দেখা যাবে, তার একটা বিশেষ কারণ আছে। এখানে এরা না প্যারিস করছে ফ্ল্যাটে, এরা এখানে বসে খায়, দুজন মহিলা। এখানে প্রচুর লোক আমাদের এখানে এখন সকালের টাইমটা। কেন বলো তো? সেটা না হয় তোমাদেরকে একটু পরেই দেখালাম, পরেই বললাম। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার আনন্দদায়ক স্মৃতি। কেন বলো তো?
তোমরা তো সবাই জানো মাধ্যমিক স্টার্ট হয়ে গেছে, আমাদের সামনে যে গার্লস স্কুলটা আছে এখানে বয়েজ স্কুলের সিট পড়েছে। তো এদের দেখে আমার সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা তো সবাই এরকম দিনটা পার করে এসেছি বলো, সেই স্কুল লাইফ, সেই প্রথম বোর্ডের পরীক্ষা মাধ্যমিক, তার একটা আলাদা ফিলিংস ছিল, তাই না? এদেরকে দেখে আমার সেগুলো মনে পড়ছে। ওই জন্যই বললাম যে এটা একটা আনন্দদায়ক স্মৃতি। স্মৃতি সবসময় দুঃখের হয় না, সুখেরও হয়। আর এত সাদা 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 ড্রেস দেখে আমার কি মনে হচ্ছে বলো তো, উপর থেকে ওই গানটার কথা মনে হচ্ছে। আজ আমাদের বাড়ির সামনে ভাই সাদা ড্রেসের মেলা রে, ভাই সাদা ড্রেসের মেলা। যদিও গানটা আমি একটু অন্যরকম করে ভাবলাম, মজার চলে গাইলাম, তোমরা এটাকে অন্যভাবে নিও না। আমার এরকম কোনো কিছু দেখলে না মন থেকে যে কোনো গানের প্যারোডি এসে যায়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো সাদা 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 চারিদিকে কি সুন্দর ড্রেসগুলো না। আর অ্যাকচুয়ালি সবাই একরকম ড্রেস পরা, তো ওই জন্য এত ভালো লাগছে। আর উপর থেকে দেখছি এবারে স্নান করতে যাব, সব হয়ে গেছে। কটা ভাই বাজে? 11টা বেজে গেছে, 11টা বেজে গেছে। এবারে স্নান করতে যাব, সব হয়ে গেছে। আমার গিজারটা অন করে দিয়েছি, মানে কটা বাজে আর দেখিনি, তাড়াতাড়ি করে করছি তো। এই এক কাজ না, ওঠো, উঠে রান্না করো, স্নান করো, স্নানের পরে খাও, খাওয়ার পরে ঘুমাও, আবার বিকেলে উঠে কাজ করো, একই চলছে, একই রকম চলছে। মাঝে মাঝে একঘেয়ে লাগে, মাঝে মাঝে আবার সংসারিটা করতে আমার খুব ভালো লাগে। কেমন যেন লাগে, একঘেয়ে লাগে। এখন যেমন মনে হচ্ছে একঘেয়ে লাগে, আবার কিছুদিন এটাই খুব ভালো লাগে। কেন এরকম হয় কে জানে, স্কুল বোধহয় ঢিলা হয়ে যাচ্ছে নাকি আমার কে জানে। যাই হোক, অনেকে তো বলে আমার স্কুল ঢিলা, জানি না স্কুল ঢিলা না টাই। তবে যাই হোক, এখন স্নান করতে হবে, স্নান করে পুজো দিয়ে লাঞ্চ করতে হবে, খেতে হবে। না খেলেও চলে না, না ঘুমালেও চলে না। আমার এক একদিন মনে হয় কি মনে হয় যেন তোমাদের কাছে বলছি, এক একদিন মনে হয় বেশ নিজের মতন উঠবো, অ্যালার্ম বাজবে না, কিচ্ছু হবে না, মানে নিজের মতন শুয়ে থাকবো, কেউ এসে চাটা দেবে মুখের সামনে। এই জন্মে আর হবে না, দেখি পরবর্তী জন্মে পাই নাকি। কিন্তু পরবর্তী জন্ম অবধি যেতে গেলে তো আমাকে এখন চানটা করতে হবে, তাই আগে স্নানটা করে যাবে, তাই না? দেখো, এক্সাম শুরুর আগের টাইমটা তোমাদের সাথে শেয়ার করেছি, এটা ছুটি হয়েছে, এক্সাম শেষ হলো। আর এখানে খুব চিৎকার চেঁচামেচি হই হট্টগোল হচ্ছিল, আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। আর আমারও অবশ্য স্নানের পরে তোমাদের সঙ্গে দেখা করা হয়নি। লাঞ্চ করতে যাব, টেবিলে খাবার আনছি, তখন দেখলাম এক্সাম শেষ হয়েছে, খুব চিল্লামিল্লি হচ্ছে। আমি তোমাদের একটু দেখে নিই, আমিও দেখি, আর তোমাদেরকেও একটু দেখাই, কি ভালো লাগছে না? তবে শুরুর আগে যেমন মানে চুপচাপ দাঁড়িয়ে থাকে সবাই, একটা টেনশন তো হয় বলো, আমরা তো এগুলো পার করে এসেছি। আর এখন তো এই টেনশন নেই, খুব চিৎকার চেঁচামেচি করে সব যায়। তো ওই জন্য আমি এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। আর বিকেল হয়ে গেছে, 4:30 বেজে গেছে। এবারে উঠবো, ঘুমালাম, এবারে উঠবো। জামা কাপড়গুলো নিয়ে এসেছি, 3টের সময় গিয়ে নিয়ে এসেছি জামা কাপড়গুলো। একবার উঠেছিলাম, তখন 3টের সময় গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। এবার উঠি, চাটা করি, সেকেন্ড হাফের জীবনযাত্রা চালু করি। আজকে একটুখানি, বাবা কি ঘুম ঘুম পাচ্ছে আমার, গুড় দিয়ে পায়েস করব, কিরকম হবে কে জানে, করবো তো। কালকে রাত্রিবেলা আমার বরকে বলেছিলাম 1 প্যাকেট দুধ নিয়ে আসবো, দুধ নিয়ে এসছে। দুধটা ফ্রিজে রয়েছে, এখন গিয়ে বের করে রাখবো দুধটা, নাহলে একদম ঠান্ডা থাকবে। দুধটা বের করে রেখে চা ফা করবো, আটা মেখে সন্ধে দিয়ে কি সন্ধ্যের আগেই বসিয়ে দেবো। আর পায়েস করাটা তোমাদের সাথে শেয়ার করবো না, আমি বিরাট বড় রাঁধুনি তো, হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? উঠতে ইচ্ছে করছে না, আর ভালো করে ঘুমও হয়নি, মানে খাপছাড়া ঘুম হয়েছে। এই যে কম্বলটা নিয়ে শুয়ে আছি না, এটা যদি পুরো মানে এত অবধি যদি ঢাকা দিচ্ছি তাহলে কেমন একটা অস্বস্তি লাগছে, আবার যদি খুলে ফেলছি কেমন একটা লাগছে। কালকে রাত্রেও এরকম লেগেছে, যত মনে হবে যেন শুয়ে থাকি, মনে হয় আরো শুয়ে থাকি। তা করলে তো চলবে না, পাপ বাপকে ছাড়ে না, সত্যি কাজ পিছু ছাড়ে না বলো, আমাদের সবারই এরকম, কাজ পিছু ছাড়ে না, করে যেতেই হবে। যাই, উঠি, সেই যে কখন যেন বলছিলাম না যে এরকম যদি হতো, চায়ের কাপটা এরকম করে দিত, সেদিন তো আর পাবো না। নিজের চা উঠে নিজেই করি দুবেলা, সকালেও আমি আগে উঠে চা করি, করে বরকে ডাকি ফার্স্টে, ভাই তো ঘুমিয়ে থাকে,
তারপরে ওকে ডেকে চা খেয়ে নি দুজনে। এখনো সকালবেলা বর সঙ্গী চা খাবার, এখন ভাই খাবে আমার সঙ্গে চা। না গো যাই উঠি। হ্যাঁ 7:30 বেজে গেছে। তো গুড ইভিনিং বন্ধুরা, আমার পায়েসও কমপ্লিট। আর আমি সন্ধ্যে দেবার আগে বসাইনি গো, সন্ধ্যে দেবার পরেই পায়েসটা বসিয়েছিলাম। তো হয়ে গেছে, এখন ধোয়া ওঠা পায়েস বাটিতে বাটিতে রেডি করে রেখেছি। দেখি বর এসে খেয়ে কি বলে, কি কমেন্টস করে। তবে ওর কাছ থেকে কমেন্টস আশা করার কিছু নেই। আমার নিজের যেটা মনে হচ্ছে গুড়টা একটু বেশি লাগতো, ঠিক মতন কালারটা আসেনি কেন বুঝতে পারলাম না। আমার মনে হচ্ছে গুড় কমের জন্যই কালারটা আসেনি। যাই হোক দেখি কি বলে। কেন বলছি জানো তো, ও কোনো কমেন্টস পাস করবে না। ওকে যদি বলি কেমন হয়েছে, ও ঠিক আছে, খারাপ হলেও ঠিক আছে, ভালো হলেও ঠিক আছে, সেটা আমার নিজে খেয়ে নিজেকেই বুঝে দেখতে হবে। আমি একটা কথা বলি কি, দেখো যে কোনো জিনিসে যদি কমেন্টস করা হয়, যদি বলে এটা কম হয়েছে, এটা বেশি হয়েছে, এটা একটু কম, মানে একটা যদি কিছু কমেন্টস করে, তাহলে না সেখান থেকে আমার যে ভুলটা আমি শুধরে নিতে পারি, তাই না? মানে নিজে নিজে কত হাতরে হাতরে শুধরে নেওয়া যায়। দেখে দেওয়া যায়, না দেওয়া যায়, কিছু বলাও যায়, না বলাও যায়, ও ঠিক হয়েছে এরকম বলবে। তবুও তো দেখি কি বলে, খুব ইন্টারেস্ট লাগছে। আমি আমার 6 বছরের বিবাহিত জীবনে 2বার করলাম পায়েস, 2বার করলাম, তাও মানে আমি ওর ইন্টারেস্টে করলাম, ওর কোনো ডিমান্ড নেই। কালকেও আমাকে বলছে কি দরকার, আবার ছেড়ে দাও না। আমি তবুও করি না, একদিন মাঝে মাঝে তো শখ হয় বলো, ওই জন্যই করেছি পায়েসটা। আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তো বন্ধুরা এই দেখো আমার পায়েসের ফাইনাল লুক। তোমরা দেখো কালারটা কিন্তু মানে খুব হালকা হালকা গুড়ের পায়েস। তবু এখন কি গুড়েরই দোষ না আমারই দোষ আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে গুড়টা কম হয়েছে, দেখো তোমরা দেখে বুঝতে পারবে হয়তো। কিন্তু মিষ্টি কিন্তু ঠিকই হয়েছে, আমার কাছে অবশ্য ঠিক লাগছে, জানি না। নিজের জিনিস নিজের তো ভালোই লাগে বলো, নিজের গুণগান তো নিজে করেই সবাই, তা আমিও একটু গুণগান করে নিলাম। তো দেখিয়ে দিলাম তোমাদের 6 বাটি রেখেছি, আর এই বড় বাটিটা রেখেছি। কালকে মেঘা আসলে মেঘাকে একটুখানি দেব, যেমনই হোক করেছি যখন ওকে একটু দেব, ঠিক আছে? চলো পরে আবার আসবো এই পায়েস সংক্রান্ত ব্যাপার নিয়ে। দেখি আমার বরের খাওয়া হোক, তারপরে আবার আসবো, বর আসুক। আমাদের ডিনার টিনার হয়ে গেছে, পায়েস খাওয়া হয়ে গেছে। বর আসলো, এসে পায়েস খেলো, বললো মোটামুটি হয়েছে, মোটামুটি। এতেই আমি খুশি। খারাপ তো বলেনি, খারাপও বলে না আমি জানি। যাই হোক নিজের ইচ্ছায় করেছি, মনোযোগ দিয়ে করেছি। কিন্তু আমি খেয়ে দেখলাম গুড়টা কম হয়েছে, আর একটু গুড়ই লাগতো, দেখেই মনে হচ্ছে গুড়টা কম হয়েছিল। যাই হোক আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমাদের বাড়িতে সব নিদ্রামগ্ন হয়ে গেছে। বর নিদ্রামগ্ন হয়নি, এখন ফোনের মধ্যে টুকটুক টুকটুক করে যাচ্ছে। ভাই শুয়ে পড়েছে, আর রুমটা অন্ধকার দেখেই বুঝতে পারছে আমাদের রুমটা। এবার আমিও শুয়ে পড়বো, ড্রেসটা চেঞ্জ করব, আর মাখামাখি করে শুয়ে পড়বো। কি মাখছি বলো তো, আমি বডি লোশনের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে মাখি, কারণ আমার যে আইব্রো করতে আসে পার্লারের দিদি, আমার স্কিনটা প্রচন্ড ড্রাই। তখন ও বলে কি যে বডি লোশনের মধ্যে গ্লিসারিন দিয়ে মাখবে, দেখবে স্কিনটা ভালো থাকবে। আমি স্নানের পরে মাখি, আর এই যে দিনের শেষে মাখে একবার, আর মুখে লোটাস ক্রিমটা মেখে শুয়ে পড়বো। এখনো মাখা হয়নি, বুঝতেই পারছো চশমাটা পরে আছি, মানে চশমাটা একদম লাস্ট টাইমে খুলি। আমি শুয়েও চশমাটা মাথার ধারে থাকে, মানে আগেই চশমাটা কিনে নিতে হয় আমার, মানে এটা আমার সঙ্গের সাথী। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা।